ডাটা টেবিলের ভিতরে যদি ডুপ্লিকেট ডাটা থাকে সেটা ম্যাক্সিমাম টাইমে যে কোনো কাজের জন্য সমস্যা করে। তো সেই যে ডুপ্লিকেট ডাটাগুলো এগুলো অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে, এবং এটার জন্য খুব সুন্দর এবং ফ্যান্টাস্টিক একটা টুল আছে। এটা আপনি পাবেন ডাটা টেবিলের ডাটা যে ট্যাব এটার ভিতরে, এখানে রিমুভ ডুপ্লিকেট এটার ভিতরে আপনি পাবেন। রিমুভ ডুপ্লিকেট আমি যদি লঞ্চ করি তাহলে এখানে যে উইন্ডোটা এসেছে এখানে আমি শুধু প্রথম 3টা চেক দেওয়া থাকবে, যেমন নেম, ডিপার্টমেন্ট এবং স্যালারি। নেম, ডিপার্টমেন্ট এবং স্যালারি এই 3টার উপর বেস করে আমি ডুপ্লিকেটটা চেক করব। তার মানে এই তিনটার যে ভ্যালু যে কোনো একটা রোয়ের এটার সাথে অন্য যে কোনো একটা রোয়ের যদি মিলে যায় তাহলে সে ডুপ্লিকেট হিসেবে কাউন্ট করবে, এবং বাকিগুলোকে আমি আনচেক করে দেব। দেওয়ার পরে আমি যদি এটা ওকে দিই তাহলে এখানে শো করছে 4 ডুপ্লিকেটস ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভড। তার মানে এখানে সে এগুলোকে রিমুভ করে দিয়েছে। তা আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলে ডুপ্লিকেট ভ্যালুগুলো আবার চলে এসেছে। এখানে যেমন এখানে যে দুটো ভ্যালু দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট, আমি যদি ভালো করে দেখেন তাহলে এটা ডুপ্লিকেট ভ্যালু। এইগুলো হলো যে আপনি ডুপ্লিকেট সরাসরি নিয়ে আপনি কিভাবে আপনি ডুপ্লিকেটগুলো রিমুভ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আরেকটা পাওয়ারফুল একটা ওয়ে যে কিভাবে আপনি ডুপ্লিকেটগুলোকে আপনি আলাদাভাবে আপনি গ্র্যাব করে আলাদা একটা জায়গায় আপনি রাখতে চাইলে রাখতে পারবেন, বা ডিলিট করতে চাইলে তো করে দিতেই পারবেন। সেটা করতে গেলে আমি যেটা করব, নতুন একটা সেল নিব। এখানে সেল নিয়ে এখানে আমি যদি ডুপ্লিকেট করতে গেলে ইফ স্টেটমেন্টের মাধ্যমে, স্ট্যান্ডার্ড ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমি যদি লিখতে চাই, এটা অনেকগুলা স্টেটমেন্ট আমাকে লিখতে হবে, এটা অনেক টাফ। তো সেই ক্ষেত্রে আমি ইফ ইউজ করব, কিন্তু একটু অন্য ওয়েতে ইউজ করব। প্রথমে আমি ডুপ্লিকেট চেক করব এই 3টা সেলের উপর বেস করে। তো এটা 3টা সিলেক্ট করব একসাথে, করার পরে ইকুয়াল এটার সাথে এটা যদি সে চেক করবে, যদি সে চেক করে দেখে যে এটার সাথে এটা ডুপ্লিকেট, তাহলে সে যদি ট্রু হয় সেই ক্ষেত্রে সে একটা ভ্যালু দিবে, সেই ক্ষেত্রে আমি ডি দিব, বা ডিউবি দিলে ডুপ্লিকেট হিসেবে কাউন্ট করবে। এবং যদি সে ডুপ্লিকেট না হয়, ইউনিক হয়, তাহলে আমি ইউএনআই দিব। এখানে দেওয়ার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে দেখেন যে ইরর দেখাচ্ছে। এটা ইরর দেখানোর মেন কারণটাই হলো এটা হলো একটা অ্যারে ফর্মুলা। অ্যারে ফর্মুলার ক্ষেত্রে আপনি এন্টার দিলে হবে না। অ্যারে ফর্মুলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্ট্রোল শিফট এন্টার এটা প্রেস করতে হবে, কারণ এটা একটা অ্যারে ফর্মুলা। অ্যারে ফর্মুলার ক্ষেত্রে অবশ্যই এটাকে আপনাকে এই 3টাকে একসাথে প্রেস করতে হবে। এবার আমি ডবল ক্লিক করলে এখানে সে কোনগুলো ইউনিক এবং কোনগুলো ডুপ্লিকেট সেটা এখানে শো করছে। এখানে দেখেন যে এখানে একটা ডুপ্লিকেট দেখা যাচ্ছে। এখন আমি যেটা করব সেটা হলো আমি এটাকে সর্টিং করে ফেলতে পারি। আমি সর্টিং করতে গেলে সর্টিং না, ফিল্টার করব। তো আমি এখানে ডুপ্লিকেট দিলে এখানে দেখাচ্ছে যে সে একটা ডুপ্লিকেটই এখানে পেয়েছে। এভাবে আপনি চাইলে আপনি এই যে ডুপ্লিকেট ভ্যালুগুলা আপনি এইভাবে আপনি খুঁজে পেতে পারেন, এবং এইভাবে আপনি এটাকে আপনি অন্য জায়গায় এটা চাইলে সেভ করে রেখে দিতে পারবেন।